রোবোটিক ঘোড়ার গাড়ির অনেক বিশেষত্ব আছে। প্রথম হলো এটা ট্যাক্সি থেকে জোরে দৌড়াতে পারে। দ্বিতীয় হলো এর ভাড়া ট্যাক্সি টেম্পো থেকে অনেক কম হবে। আর তৃতীয় বিশেষত্ব হলো যে একে যে জায়গার নাম বলে দেবে এ নিজে নিজেই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে বন্ধু। যাই হোক, বড় তুমি গাড়ি বানিয়ে কামাল করে দিয়েছো। বাবা, সাথে আমার কেরামতি আছে, কারণ মোটু পাতলু ওর সব ব্যবসায় ফ্লপ হয়ে যাচ্ছিল। তাই আমি ডক্টর ঝটকাকে বলে স্পেশাল এই রোবোটিক ঘোড়ার গাড়ির তোমাদের বানিয়ে দিয়েছি। তোমার এই বিজনেস কখনো ফ্লপ হবে না। কারণ তোমার ঘোড়ার গাড়ি চালানো 20 বছরের অভিজ্ঞতা আছে যে। তাহলে বন্ধুরা চটপট উদ্বোধন হয়ে যাক। হ্যাঁ, কিন্তু চিংগাম স্যার ওখানে বাচ্চাদের সাথে গাড়িতে বসে কি করছে? স্যার, উদ্বোধনে নারকেল ফাটাবেন না? আমি নারকেল ফাটাবো না। আমি যখন নারকেল ফাটাই তখনই কোনো না কোনো বিপদে ঠিক ফেসে যাই আমি। আরে কোনো ব্যাপার নেই, নারকেল আমি ফাটিয়ে দিচ্ছি। এবার চলো ফুরফুরি নগরে একটা চক্কর দিয়ে আসি। কমলপুর 10 টাকা, কমলপুর 10 টাকা, 10 টাকা, 10 টাকা, কমলপুর 10 টাকা, 10 টাকা, 10 টাকা, কমলপুর 10 টাকা, 10 টাকা, চলুন কমলপুর 10 টাকা। শুধু হ্যাঁ 10 টাকা ভাই, বসে যাও বসে যাও, 10 বছর পর কমলপুর পৌঁছেই যাবে। ও তোমরা ওকে নিয়ে মজা করছো বন্ধুরা। এটা একটা রোবোটিক ঘোড়ার গাড়ি, এত জোরে চলবে যে হাওয়ার সাথে কথা বলতে বলতে চলে যাবে আর তোমরা দেখতে থেকে যাবে বন্ধুরা। এক্ষুনি জানতে পেরে যাব, যদি আমার চা শেষ হওয়ার মধ্যে ফেরত চলে আসে তাহলে সত্যি সত্যি জোরে চলে। যাও মোটু পাতলু, যাত্রী নিয়ে চটপট যাও। আরে ভাই, আমি যাইতাছি তোমার যাত্রী হয়ে। আরে খুব ভালো ভ্রমণ সুখ পাইতাছি ভাই। হ্যাঁ, এরকম হতে পারে না, হতে পারে না এরকম। কিন্তু রঙ্গা ভাই, এরকম তো হয়ে গেছে আর বারবার হতেই থাকবে। আরে আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন, আমরাও যাবো, আমরাও যেতে চাই, প্লিজ বসিয়ে নিন, প্লিজ। একদিন করে লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। Yes! Very good! দাঁড়াও! চলো! দাঁড়াও! আরে ভাই, যদি এরকম চলতে থাকে তাহলে তো আমাদের ধান্দাই উঠে যাবে। থামো, এবার না থাকবে বাঁশ আর না থাকবে বাঁশি। ভেঙে দাও গাড়িটা। আরে এইভাবে কিভাবে ভেঙে দেবে? আমরা হয়তো চুরি করে বসিনি। আরে চামচেরা, যদি আমি এই টাকাটা চুরি করে নিই তাহলে কেমন হবে? খুব ভালো হবে বস। আমরা ব্যাংক লুট করে এই গাড়িতে করে যদি পালাই তাহলে চিংগাম আমাদের ধরতে পারবে না, বুঝলে? হ্যালো জগা ভাই, মোটু নামে লোকটা রাঙ্গাকে জেলে পাঠিয়ে দিয়েছে। জগ্গার ভাইকে জেলে পাঠিয়েছে? আমি ওর কাছ থেকে আমার ভাইকে জেলে পাঠানোর জন্য প্রতিশোধ নেব। এই মোটুকে রে, আরে হবে কেউ ফুরফুরি নগরের দাদা, যেমন আমরা এখানকার দাদা। একটা জঙ্গলে দুটো সিংহ থাকতে পারে না। জগ্গারা গ্রেট, বাকি সবাইকে করে দেব আমি লেট। মোটুকে কোনো ফুরফুরি নগরে না, এখানে ডেকে নিয়ে এসে মারবো এখানে। চলো এবার নিজের বুদ্ধি ব্যবহার করো আর চিঠি লেখো, লেখো। মোটু, আমি তোমার কাকা। তুমি অনেক ছোট ছিলে যখন আমি শেষবার তোমাকে দেখেছিলাম। আমি বিদেশে যাচ্ছি, তুমি এসে আমার কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে যাও। এটা দিয়ে ফুরফুরি নগরের লোকেদের কল্যাণ করো। আমার ঠিকানা হলো জগ্গা কাকা, কমলপুর পোস্ট অফিসের সামনে। মোটু, খবরটা তো আনন্দের। হ্যাঁ চলো চটপট তৈরি হয়ে শীঘ্রই যাওয়া যাক কমলপুর জগ্গা কাকার কাছে।
টিপো টিপো টিপে মোটু একটু বলো তো তোমার ঘোড়াকে টাঙাতে কিভাবে লাগায় আবার কি মুশকিল কাজ শুধু গ্রিন বাটন টিপে দাও আর ঘোড়া টাঙাতে লাগিয়ে দাও আর তারপর স্টার্ট বাটন টিপে দাও আর জায়গা নাম বলে চলে যাও থ্যাংক ইউ মোটু থ্যাংক ইউ মেনশন নট। আরে মোটু এটা কি করলে? চোরকে রাস্তা বলে দিলে। বাই বাই মোটু বদলো আমি চললাম জায়গা কাকার সাথে দেখা করতে আরে মোটু টাঙ্গাও নিয়ে গেল ওর সাথে সম্পত্তিও। তোমার কাকা তো তোমাকে চেনেই না, তাই ওকেই মোটু ভাববে। হ্যাঁ মোটু। এই, তুমি কি ফুরফুরি নগরের হিরো মোটু? হ্যাঁ হ্যাঁ আমি হলাম মোটু আপনার কোনো সন্দেহ আছে নাকি যদি সন্দেহ থাকে তাহলে সেটা বিশ্বাসে আর মিষ্টিকে নোনতায় পরিণত করে দিচ্ছে বাহ, সাবাস। আচ্ছা বলো তোমার কি পছন্দ? সিঙ্গারা? হ্যাঁ মশাই হ্যাঁ আমার সিঙ্গারা খুব পছন্দ তুমি আমাকে খাওয়াও না খাওয়াবো খাওয়াবো, সিঙ্গারার সাথে চাটনিও খাওয়াবো। আগে এটা তো বলে দাও যে তুমি কি রঙ্গাকে জেলে পাঠিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ কাকা মশাই এত সাহসী কাজ আমি ছাড়া অন্য আর কে করতে পারবে কিন্তু কাকা মশাই এই ফালতু কথা কি আছে তুমি এতদিন পর দেখা করলে এসো আমাকে গলা জড়িয়ে ধরো ধরো না মোটু, আমি তোমার কাকা নই, রঙ্গার ভাই আমি। আর ওকে জেলে পাঠানোর প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমাকে এখানে ডেকেছি। বন্ধুরা, একে কোটি টাকার সম্পত্তি দিয়ে দাও। না, না, বাবা গো! মেরো না গো! প্লিজ আরে থেমে যাও থেমে যাও আমি মোটু নই আমি তো হলাম জন্ড ডাউন মোটু তো হলো ও হলো মোটু ওই তো সামনে দাঁড়িয়ে আছে ও হলো মোটু ওই তো সামনে মোটু না। আরে নিয়ে না জন কোটি টাকার সম্পত্তি নিয়ে নাও আরে মোটু পতলু আমাকে বাঁচিয়ে নাও এরা তো আমাকে টাকার মতো করে ধুনছে সরি আমার ভুল হয়ে গেছে আমাকে বাঁচিয়ে নাও ভালো হই খারাপ হই চোর হই ডাকাত হই কিন্তু হয়তো ফুরফুরি নগরে রে বাঁচাও বেশ তোকে ভাই এবার থেমে যাও এখন আমার ফুরফুরি নগরের কথা চলে এসেছে এবার একে মারা বন্ধ করে দাও না হলে একদম ঠিক হবে না মারো, ফেলে ফেলে মারো, মোটু পাতলু যেন বাঁচতে না পারে। এসো ভাইরা, সবাইকে স্বাগত জানাই। পিছে কোথায় যাবে এরা? হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ। এসো মহারথী এসো তোমার এই হাতে খুব শক্তি আছে না কিন্তু টাকাতে জায়গা কম আছে চলো বাইরে চলি এই সব কেন করলে আমার ভাই রঙ্গাকে তুমি জেলে পাঠিয়েছিলে এই জন্য। ওকে এত ভাই প্রেম খুব ভালো কথা এবার তুমিও যাও তোমার ভাইয়ের কাছে আরে ভাই আপনি এখানে কি করে এলেন? খুব কষ্টের গল্প, হ্যাঁ, বাদ দাও, পরে কোনো সময় বলবো।